নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আপনি সাক্ষাৎ করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাড়ি নানান ধরনের অসুবিধার জন্য আমি আপনাদের সাথে সত্যি সাক্ষাৎ করতে পারিনি। তো চলুন বন্ধুরা, আজ দেখুন এখানে আমি ভেন্ডি নিয়েছি, আম নিয়েছি। এই ভেন্ডি আর আম দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, শুরু করি। এই ভেন্ডিগুলোকে আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। ভেন্ডিগুলো একদম কচি, এরকম কচি ভেন্ডি লাগবে। দেখুন এরকম ছোট ছোট করে কেটে দুই সাইডটা একটু চিড়ে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে ভেন্ডিটাকে আমি ভেজে নেব, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভেন্ডি ভাজার ভিতরে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। দিয়েছি সামান্য লবণ, দিয়েছি একটু হলুদ। ভেন্ডিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভেন্ডিটা ভাজা হচ্ছে, তার ততক্ষণ আমি আমটাকে কেটে নেব। দেখুন আমটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। বন্ধুরা, ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দিতে লাগবে না, ভেন্ডি তো এমনি ভাজা সেদ্ধ হয়ে গেছে। তরকারির জলটা ফুটে উঠেছে, এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, দেখুন ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আম দিয়ে দেবো। আম দিয়ে দিচ্ছি, এতটা আম লাগবে না। আম দিয়েছি, এবার আরও কিছুক্ষণ ফুটাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা জিরে, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে বেটে নেব।
বন্ধুরা দেখুন তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। আমি ফোড়নের জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, এবারে বাটা মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো, দেখুন অল্প দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই তরকারিটা আবার দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি সামান্য একটু দুধ দেবো, দুধ দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।